জঘন্য, দ্বিতীয়টা চরম জঘন্য। দ্বিতীয়টা হলো পশ্চিম দিকে থুতু ফেলা। এটা নিষেধ। এটা কি নিষেধ? পশ্চিম দিকে না, দুঃখিত, কেবলার দিকে। কোন দিকে? তো আমাদের যেহেতু কেবলা হলো পশ্চিম দিকে, সেজন্য আমরা পশ্চিম দিকে বললে ঠিক আছে। এক কথায় কেবলার দিকে থুতু ফেলানো এটা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ ইবনে খুযাইমাতে এবং ইবনে হিব্বানে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাফালা তুজাহাল কিবলাতি জাআ ইয়াওমাল কিয়ামাতি ওয়া তাফলাতুহু মা বাইনা আইনাইহি। যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলবে, কোন দিকে? যে ব্যক্তি কেবলার দিকে থুতু নিক্ষেপ করবে, কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার সর্বশেষ মানুষটি পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি যুগ যুগ যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের সবচেয়ে বড় সমাবেশে ওই ব্যক্তি কিয়ামতের দিন উঠবে যখন, তখন তার কপালে ওই থুতুগুলো আল্লাহ তাআলা রেখে দিবেন। সুবহানাল্লাহ কবেন না নাউযুবিল্লাহ কবেন? চিন্তা পড়ে গেছেন, এর জন্য কিছু কর নাই। নাউযুবিল্লাহি মিন যালিক, আযানাল্লাহু মিন যালিক। ও ভাই, যারা কেবলার দিকে থুতু ফেলে কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সে উঠবে যখন, কিয়ামতে যখন হাজির হবে, সবার সামনে দেখবে সবাই যে এই ব্যক্তির কপালে থুতু। সে যত থুতু দুনিয়াতে ফেলছে, ওই তার থুতুগুলা তার কপালে আল্লাহ তাআলা ফিটিং করে দিবেন, অটোমেটিক ভাবে সাইলেও সরাইতে পারবে না। সবাই দেখবে, দেখে চিনবে এই লোক হলো সেই অপরাধী, মার্কা মারা দাগী আসামি। এই আসামির যে দাগ তার কপালে, এই আসামির দাগ দেখে মানুষ বুঝবে এই লোক দুনিয়াতে কেবলার দিকে কি করত? থুতু নিক্ষেপ করত। এবার আপনারা বলেন, কজন মানুষ এই জিনিসটা জানতেন অথবা আমল করতেন? থুতু তো ডেইলি ফালান, নাকি ফালান না? দিনের বিরুদ্ধে 10 বার 20 বার থুতু ফালান লাগে কি লাগে না? কেবলার দিকে থুতু যাতে না পড়ে সেদিকে লক্ষ্য করে আমল করছেন এই পর্যন্ত? হাত তোলেন। ভাই, তাহলে আজ থেকে এই জঘন্য একটি কাজ, অত্যন্ত ভয়াবহ একটি কাজ, এটার আলোচনাও নাই, আমলও নাই। আমলও উঠে গেছে, আলোচনাও উঠে গেছে। আসুন এটাকে একটু জিন্দা করি, সব জায়গায় আলোচনা তুলি। স্ত্রীকে ফোন করলে দেশে বলে দেই যে, ও বউ, সংসারের খোঁজ খবর তো নিলাম, একটা কথা তোমারে বলতে চাই। তো বলো। তো কইলেন যে, দেখো, সুনানে এই সহিহ ইবনে খুযাইমা এবং সহিহ ইবনে হিব্বানের ভিতরে আসছে, বিশুদ্ধ সূত্রে বর্ণিত, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভয়াবহ কথা বলে গেছেন। কেবলার দিকে থুতু ফেললে, কেবলার দিকে থুতু ফেললে কিয়ামতের ময়দানে ওই থুতু কপালে নিয়ে আল্লাহ উঠাবেন। বড় ভয়াবহ কথা। তার মানে এই কাজটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহ রাসূল পছন্দ করেন না। দেখো ও জুলাইখার মা, সারাদিনে তো বহুত থুতু তুমি ফেলো, আমিও ফেলি, আজ থেকে একটু লক্ষ্য করি যাতে এটা না হয়। জুলাইখার মারে যদি আপনি এটা বলেন, তো জুলাইখার মা হয়তো আপনারা বলবে যে, কি ব্যাপার, কথা দিয়ে দেখি মধুর নহর বাইর হইতেছে, মাশাআল্লাহ। গালিগালাজ ছাড়া যে সারাদিন কথা কয় না, আজে বাজে কথা ছাড়া দরকার সুন্দর ভালো একটা কথা কোনোদিন তোমার মুখে শুনি না, আজকেতেই হুজুর হয়ে গেল, ব্যাপার কি? ওয়াজ শুরু করছে দেখি। কবি কি করবো না ম্যাডামে? প্রথম প্রথম হয়তো বলবে, তখন আপনি একটু ভাব গম্ভীর্যতা নিবেন যে, শুনো, ইয়ার কি মারিও না, সব জিনিস নিয়ে ইয়ার কি না, একটা ভালো কথা শুনছি তাই তোমাকে বলতেছি। বলবেন কি বলবেন না? ইনশাল্লাহ জোর নাই তো? আরে খাইছে জোরে ইনশাল্লাহরও দরকার নাই, দরকার হলো আমলের। আমল করবেন তো ইনশাল্লাহ? একেবারে ইমানে আমলে পাক্কা এরাদা করছেন যারা, বউরে আমলটার কথা শুনাইবেন? একটু হাত তোলেন। বুঝা শুনা? বুঝে না, এত হাত তালে ওঠার কথা না। ঠিক আছে, আচ্ছা ভাই, তাহলে এই আমলটি আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে। সারাদিন থুতু ফেলি, কোন দিকে ফেলি লক্ষ্য করি না, আজ থেকে লক্ষ্য করবেন তো ইনশাল্লাহ? আর এতদিন যে ফেলছি এটার কি হবে? বৃষ্টি আসছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। জি ভাই, বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলুপ্ত হওয়া ওনার নির্দেশনা এর মধ্যে থেকে একটা নির্দেশনা যেটা বিলুপ্ত হয়ে গেছে, সেটা হলো
কেবলার দিকে থুতু না ফেলা, এটার উপরে আমল আমরা আলেম জালেম সাধারণ অসাধারণ কোন মানুষই করার অভ্যাস নাই, ধারণা নাই, জানি না। আজ থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে থুতু আমার অন্তত কেবলার দিকে না পড়ে। ওয়া থু করে মারা দিলাম, কোন দিকে পড়লাম খবর নাই, এটা যেন না হয়। মনে থাকবো তো ইনশাআল্লাহ। কেউ যদি ফেলে তাকে স্মরণ করে দিবেন, আর নিজে ফেলবেন না। ইতিপূর্বে যে করছেন সেটার জন্য কি হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে, লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ জানতাম না, ভুল হয়ে গেছে। জানতেন না দেখে কি ওইগুলা মাফ নাকি? কি বলেন? যারা আগে না যায় না ফেলাইছেন তাদেরটা কি মাফ? কি বলেন আপনারা, কি একমত সবাই? মাফ না? বেটা তো জানতো না, তো না জানলে মাফ না? এক লোক যায় না ফেলতো, আরেকজন না জানা ফেলতো, কার সাজা বেশি? যায় না ফেলার একটা সাজা বেশি। আপনারা কইছি যে বেটা যায় নাও পশ্চিম দিকে থুতু ফেলছে, হে বেটা একটা অন্যায় করছে। সেটা কি? এলেম শিখছে মাগার আমল করে নাই। অন্যায় একটা, অন্যায় হলো সে আমল করে নাই, কিন্তু এলেম তো শিখছে। আর যে জানেও নাই মানেও নাই, সে তো ডবল অপরাধ করছে, এলেমও শিখে নাই আমলও করে নাই। ফিডাহের ডবল হবে। তবে যে জাইনা শুনেও করে নাই তারে হয়তো ফিডা একটা হলে ওইটার মুগুরটা অনেক জোরে হবে, কারণ অপরাধটার মাত্রাটা অনেক বড়। কিন্তু যে কি জানেও নাই আমলও করে না, তারা আল্লাহ জিজ্ঞাসা জানো নাই কেন, শিখো নাই কেন? এক নম্বর প্রশ্ন এটা। কোন কোন কাজ নিষেধ সেগুলো জানা আমাদের কর্তব্য নাকি কর্তব্য না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। থুতু ফেলানোর সবচেয়ে উত্তম পদ্ধতি হলো বাম পাশে নিচের দিকে। কোন পাশে? কোন দিকে? বাম পাশে নিচের দিকে থুতু ফেলতে হয়। এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। হাদিসে থুতু ফেলানোর এই পদ্ধতির প্রতি ইঙ্গিত করা হয়েছে। বিশেষ করে কেউ দুঃস্বপ্ন দেখলে সে বাম পাশে থুতু ফেলবে। এটা হলো একটা বিষয়। আর এর বাইরে ডানেও থুতু ফেলতে পারেন বা অন্যদিকে ফেলতে পারেন, গুনাহ হবে না। কিন্তু কেবলার দিকে ফেললে সেক্ষেত্রে আপনি অপরাধী হবেন। এই আমলটাও সমাজ থেকে বিদায় হয়ে গেছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এটার প্রতিও ওয়াদা করছেন, আলহামদুলিল্লাহ। সবাই করবেন, নিয়ত করছেন, চেষ্টা করবেন। সহজ ওয়াদা।